ভারত আর আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-20 ম্যাচ শুরুর আগেই টিম ইন্ডিয়ার অন্দরে তোলপাড় শুরু হয়ে গেছে। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার আর কোচ গৌতম গম্ভীর মিলে এমন একটা টিম তৈরি করছেন যা শুনে আয়ারল্যান্ড শিবিরের ঘুম উড়ে গেছে। প্রথম ম্যাচে জেতার পরেও কেন টিমে ৩-৪টে এত বড় বদল করা হচ্ছে? ঈশান কিষানের মতো তারকাকে বসিয়ে কোন নতুন তুফানকে আনা হচ্ছে? আর সবচেয়ে বড় কথা, মাত্র ১৩ বছরের এক বিস্ময় বালক নাকি এবার আয়ারল্যান্ডের বোলারদের কাঁদাতে আসছে? কে সেই খেলোয়াড় যার জন্য পুরো দল বদলে যাচ্ছে? সব বলবো এই ভিডিওতে। ম্যাচ কবে, কোথায়, কখন শুরু হবে, পিচ কেমন থাকবে, সবকিছুর একদম সঠিক আর খুঁটিনাটি খবর জানতে ভিডিওটা একটুও না কেটে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই টিম কম্বিনেশন আপনারও মাথা ঘুরিয়ে দেবে। রেকর্ডের কথা যদি বলি, ভারত আর আয়ারল্যান্ডের মধ্যে এখনও পর্যন্ত মোট ৮টা টি-20 ম্যাচ হয়েছে, আর রেকর্ড একদম পরিষ্কার। ৮টার মধ্যে ৮টাই জিতেছে আমাদের টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ড আজ পর্যন্ত ভারতের বিরুদ্ধে একটা ম্যাচও জিততে পারেনি। এই রেকর্ডটা শুনলে মনে হতেই পারে যে রবিবারের ম্যাচটা ভারতের জন্য খুব সহজ হবে, কিন্তু না, ক্রিকেটে কোনো কিছুই আগে থেকে বলা যায় না, বিশেষ করে যখন আয়ারল্যান্ডের মাটিতে খেলা। আগামী রবিবার অর্থাৎ ২৮শে জুন ২০২৬-এ বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে এই হাই ভোল্টেজ ম্যাচটা হতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধে ৬টার সময় খেলা শুরু হবে। যারা টিভিতে দেখতে চান তারা সোনি স্পোর্টস নেটওয়ার্কে চোখ রাখবেন, আর মোবাইলে দেখতে চাইলে সোনি লিভ অ্যাপে লাইভ স্ট্রিমিং পেয়ে যাবেন। এবারের উইকেটটা কিন্তু একদম ব্যাটিং স্বর্গ হতে চলেছে, তার মানে ছক্কা আর চারের বৃষ্টি দেখা যাবে। আর এই রান বৃষ্টির পিছেই ধামাকা করতে আসছে ভারতের নতুন একাদশের ওপেনাররা। এবার আসা যাক সেই আসল খবরে, যা দেখার জন্য আপনারা অপেক্ষা করছেন। টিম ইন্ডিয়ার এই নতুন ওপেনিং জুটি ক্রিকেট দুনিয়ায় খবরের শিরোনামে চলে এসেছে। প্রথম ওপেনার হিসেবে যার নাম আসছে সে আর কেউ নয়, বিহারের ১৩ বছরের এক বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এত কম বয়সে যে ছেলেটি ঘরোয়া ক্রিকেটে আর ইন্ডিয়া এ দলের হয়ে বোলারদের তুলোধনা করেছে, সে এবার আন্তর্জাতিক মঞ্চে নামতে চলেছে। বৈভব হলো বাঁ-হাতি ওপেনার যে ক্রিজে এসে কোনো সময় নষ্ট করে না। প্রথম বল থেকেই বোলারদের ওপর চড়াও হওয়া তার স্বভাব। পাওয়ার প্লের ফায়দা কিভাবে তুলতে হয় সেটা এই ছেলেটি খুব ভালো করেই জানে। ওর ব্যাটিংয়ে কোনো ভয় নেই, একদম বিন্দাস স্টাইল। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন বৈভব যদি প্রথম ৩-৪ ওভার ক্রিজে টিকে যায় তবে একাই আয়ারল্যান্ডের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেবে। আর বৈভবের সাথে ওপেনিংয়ে পার্টনারশিপ করতে নামছে আরেক বাঁ-হাতি ওপেনার অভিষেক শর্মা। অভিষেককে তো আপনারা চেনেনই, ও হলো টি-20 ক্রিকেটের এক বিধ্বংসী নাম। প্রথম বল থেকেই ও ওড়ানো শুরু করে, পেসার হোক বা স্পিনার, কাউকেই ও রেয়াত করে না। অভিষেকের আন্তর্জাতিক কেরিয়ার দেখলে আপনি চমকে যাবেন। মাত্র ৪৬টা ম্যাচেই ও ১০,৪৩৮ রান করে ফেলেছে, গড় প্রায় ৩৩-এর কাছাকাছি, আর স্ট্রাইক রেট ১৯০-এর ওপরে। জিম্বাবুয়ের বিরুদ্ধে ওর সেই বিধ্বংসী সেঞ্চুরি আর ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৫ রানের ইনিংসের কথা তো কেউ ভুলতে পারবে না। শুধু ব্যাটিং নয়, দরকার পড়লে ওর বাঁ-হাতি স্পিন দিয়ে উইকেটও তুলে নিতে পারে। এই দুই বাঁ-হাতি ওপেনার যদি ক্লিক করে যায় তবে পাওয়ার প্লেতেই ম্যাচ শেষ হয়ে যাবে। ওপেনাররা যদি ভিত গড়ে দেয় তবে ৩ নম্বরে হাল ধরতে আসছে তিলক বর্মা। তিলক হলো ভারতীয় মিডল অর্ডারের এক ভরসার নাম। পরিস্থিতি বুঝে ও নিজের খেলার ধরন বদলে ফেলে। প্রথম দিকে যদি উইকেট পড়ে যায় তবে ও ধরে খেলতে পারে, আবার শেষের দিকে ও একাই রানের গতি বাড়িয়ে দিতে পারে। দক্ষিণ আফ্রিকার মাটিতে ও পরপর দুটো টি-20 সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছিল। টি-20তে ওর রান ইতিমধ্যেই ১০০০ পার হয়ে গেছে, গড় ৫০-এর ওপরে আর স্ট্রাইক রেট ১৬০-এর ওপরে। ও মাঝের ওভারগুলোতে স্পিনারদের খুব সুন্দরভাবে সামলায়, তাই ৩ নম্বরে ওর জায়গা একদম পাকা। এরপর ৪ নম্বরে নিজে খেলতে নামবেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। অধিনায়ক হিসেবে ওর ওপর অনেক দায়িত্ব। শ্রেয়াস স্পিনটা খুব ভালো খেলে আর মাঠে ওর ফুটওয়ার্ক দারুণ। মিডল অর্ডারে এসে ও ম্যাচটাকে তৈরি করে। এখনও পর্যন্ত ৫১টা আন্তর্জাতিক ম্যাচে ও ১,৮০৪ রান করেছে, যার মধ্যে ৮টা হাফ সেঞ্চুরি আছে। ক্যাপ্টেন আইয়ার জানেন কিভাবে চাপের মুখে ঠান্ডা মাথায় বড় শট খেলতে হয়। আর ৫ নম্বরে নামছে উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। সঞ্জু যখন নিজের ছন্দে থাকে তখন ওর চেয়ে সুন্দর শট আর কেউ মারতে পারে না। ও স্পিন আর পেস দুটোই সমান দক্ষতায় ওড়ায়। আন্তর্জাতিক টি-20তে সঞ্জু প্রায় ১৪০০ রান করে ফেলেছে, যার মধ্যে ৩টে দুর্দান্ত সেঞ্চুরি আছে। টিম ম্যানেজমেন্ট সঞ্জুকে এবার ফিনিশারের রোলেও ব্যবহার করতে পারে। এরপর অলরাউন্ডারদের বিভাগে ৬ নম্বরে আসছে শিবম দুবে। শিবম দুবে মানেই বড় বড় ছক্কা। বিশেষ করে মাঝের ওভারগুলোতে স্পিনাররা যখন বল করতে আসে তখন শিবম দুবে ক্রিজে থাকলে বোলারদের লাইন লেংথ বিগড়ে যায়। ও বাঁ হাতে যেমন লম্বা ছক্কা মারতে পারে, তেমনি ডান হাতে মিডিয়াম পেস বল করে দলের প্রয়োজনে পার্টনারশিপও ভাঙতে পারে। ৭ নম্বরে জায়গা পাচ্ছে আর একজন দারুণ তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। নীতিশ ডান হাতে খুব ভালো ব্যাটিং করে আর মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে ওর বোলিংয়ে বেশ ধার আছে। ওর স্লোয়ার আর হার্ড লেন্থের বল ব্যাটসম্যানদের বেশ সমস্যায় ফেলে। আর ৮ নম্বরে নামছে ওয়াশিংটন সুন্দর। সুন্দরের সবচেয়ে বড় গুণ হলো ও পাওয়ার প্লেতে নতুন বল নিয়ে খুব কিপটে বোলিং করে, রান দেয়ই না, আর শেষের দিকে এসে ও ব্যাট হাতেও কাজের রান করে দিতে পারে। ও খুব শান্ত মাথার খেলোয়াড়, যা টিমের ব্যালেন্স অনেক বাড়িয়ে দেয়। সব শেষে যদি বোলিং আক্রমণের কথা বলি তবে ভারতের পেস বিভাগ সামলানোর মূল দায়িত্ব থাকছে অর্শদীপ সিংয়ের কাঁধে। অর্শদীপের বাঁ-হাতির সুইং আর ডেথ ওভারের নিখুঁত ইয়র্কার আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য বড় পরীক্ষা হতে চলেছে। আর ওর সাথে গতি ঝড় তুলতে দলে থাকছে হর্ষিত রানা আর প্রিন্স যাদব। হর্ষিতের গতি ১৪৫-এর ওপর থাকে, যা যে কোনো ব্যাটসম্যানকে ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট। আর প্রিন্স যাদবও নিজের লাইন আর লেংথ দিয়ে ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছে। এই ৩ পেসার আর ওয়াশিংটন সুন্দরের স্পিন মিলে ভারতের বোলিং লাইন আপ কিন্তু বেশ শক্তিশালী দেখাচ্ছে। তো এই হলো শ্রেয়াস আইয়ার আর গৌতম গম্ভীরের তৈরি করা নতুন টিম ইন্ডিয়ার পোষাব্য একাদশ।
সাহস, ঈশান কিষানের মতো বড় নামকে বাইরে রাখা বা 13 বছরের বৈভবকে ওপেনিংয়ে সুযোগ দেওয়া, সব মিলিয়ে টিম ম্যানেজমেন্ট একটা মস্ত বড় বাজি খেলছে। এটা কি শুধুই একটা পরীক্ষা, নাকি আগামী বড় টুর্নামেন্টের জন্য পাকা দল গড়ার আসল চাল, সেটা রবিবারের ম্যাচেই পরিষ্কার হয়ে যাবে। এই একাদশ নিয়ে আপনাদের কি মনে হয়? বৈভব কি পারবে আয়ারল্যান্ডের মাটিকে রান করতে, নাকি এই টিমে অন্য কোনো খেলোয়াড়কে নেওয়া উচিত ছিল? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ক্রিকেটের সব খবর সবার আগে বাংলায় পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।